প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন তথ্য প্রযুক্তির দুনিয়ায় আমন্ত্রণ জানাচ্ছি আমি তাসরিমা নাহিদ। তথ্য প্রযুক্তি খাতের নানা দিক নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। বিপিও প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে এখন দেশের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জেনেক্স। দেশের সবচেয়ে বড় কল সেন্টারের পাশাপাশি ব্যাক অফিস সার্ভিস, মেশিন লার্নিং সহ ডিজিটাল ট্রান্সফরমেশনের নানা দিক নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। সাফল্যের ধারাবাহিকতায় আইপিওতেও যুক্ত হয়েছে জেনেক্স। দর্শক, চলুন দেখে আসি কিভাবে মানুষকে ডিজিটাল সেবা দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান জেনেক্স। শুভ অপরাহ্ন। কাস্টমার সার্ভিস থেকে আমি বর্ণা বলছি। কিভাবে সহায়তা করতে পারি? Hello, good evening, sir. I hope you are in good health today. This is Simran from Customer Service. Thank you for reaching us. How may I be of assistance today? আমি এবং আদনান ইমাম ভাই মিলে আমরা জেনেক্স শুরু করি 2012 সালে। তখন এই ডিজিটাল বাংলাদেশের এই ভিশনটা আমাকে অনেক ইন্সপায়ার করেছে চাকুরি ছেড়ে আইটি সেক্টরের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য। আমরা শুরু করি 2 জন এমপ্লয়ি নিয়ে। এখন আমাদের কয়েক হাজার এমপ্লয়ি ঢাকা চিটাগং মিলে। শুরু থেকেই আমরা জেনেক্সকে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বানাতে চেয়েছি। আর আমরা যা কিছুই করি সব কিছুতেই একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসকে ফলো করি। সে কারণেই টপ এমএনসিগুলো, টেলকোস, গ্লোবাল টেক জায়ান্টস সার্ভিস ম্যানেজমেন্টের জন্য আমাদের উপর ট্রাস্ট করেছে। গ্লোবাল রাইড শেয়ারিং কোম্পানি থেকে শুরু করেন, ফুড ডেলিভারি, ইলেকট্রনিক্স, মোবাইল হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারার, ব্যাংকস, মোবাইল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, দেন ইন্স্যুরেন্স কোম্পানি, সবারই সার্ভিস ম্যানেজমেন্টের দায়িত্বে কিন্তু আছে জেনেক্স। বাংলাদেশে এখন টেলিকম গ্রাহক সংখ্যা 16 কোটির উপরে। তো আমরা জেনেক্স এই 16 কোটি টেলিকম গ্রাহকের কাস্টমার সার্ভিস দেওয়ার দায়িত্বে আছি। 2019 সালে আমরা সাকসেসফুলি আইপিও করি। আমরা এখন পাবলিক লিস্টেড কোম্পানি। This is Asfia from Customer Service and thank you for reaching us. How may I be of assistance today? আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সিওপিসি স্ট্যান্ডার্ডে সেবাটা দিয়ে থাকি। এই সিওপিসি স্ট্যান্ডার্ডটা যেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, অর্থাৎ আমরা গ্রাহকের যে কলগুলো আছে সেগুলো শুনি, সেই হিসাবে এজেন্টকে ফিডব্যাক দিই এবং তারা প্রতিনিয়ত এটাকে ইমপ্রুভাইজ করে আর কি। তো এছাড়াও আমাদের এই ফ্লোরে বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালিত একটি সেবা আছে, সেটাকে 333 বলি। এই 333-র মাধ্যমে আমরা জনগণের বিভিন্ন সেবা দিয়ে থাকি। চ্যালেঞ্জগুলো ফিল আপ করার জন্য আমরা আমাদের নিজেদের ইনহাউস একটা ট্রেনিং একাডেমি আছে, সেখানে আমরা ট্রেনিংয়ের কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমরা গভর্নমেন্টের সাথেও বেশ কিছু ট্রেনিং প্রজেক্টের সাথে আছি অ্যাজ এ ট্রেনিং পার্টনার। এবং আপকামিং যে গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য একটা রিসোর্সকে ডেভেলপমেন্ট করার জন্য যে কম্পিটেন্সিসগুলো দরকার হয় সেগুলির উপরে আমরা কাজ করে যাচ্ছি এবং ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট করে আমরা সেই স্কিলগুলো ডেভেলপ করার জন্য আমাদের রিসোর্সদেরকে তৈরি করছি ফর ফিউচার মার্কেট। প্রায় 35,000-এর উপরে মানুষদেরকে ট্রেনিং করেছি। এখানে সবচেয়ে মজার ব্যাপারগুলো আছে, আমরা শুধু ঢাকাতে বেস না করে আমরা এখন একদম রুরাল এরিয়া পর্যন্ত চলে গেছি। অনেকেই ভাবছে যে ভয়েস ইজ ডাইং অর সামথিং, বাট ভয়েস ইজ দ্য নিউ ফিউচার। এখন দেখবে সব কিছু ভয়েস কমান্ডের দিকে চলে যাচ্ছে, গাড়িকে পর্যন্ত ভয়েস কমান্ডে চলে যাচ্ছে, সবাই এখন ভয়েস বট লঞ্চ করছে। সো আমরা চিন্তা করছি যে আমরা কি এখন রোবটের কল কি মানুষকে দিয়ে ধরাবো নাকি আমরা রোবট দিয়ে ধরাবো। তো সেই জন্য আমরা কাজ করছি, অ্যাজ আই সে যে আমরা ইমার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছি। আমরা এআই বট, ভয়েস বট, চ্যাট বট নিয়ে কাজ করছি যাতে ফিউচারে করতে পারে। আমরা রিপিটেটিভ যে টাস্কগুলো আছে সেইগুলোকে অটোমেটেড করে দিচ্ছি আরপিএ টুল দিয়ে।
সো আমরা ফিউচার রেডি, মানে জেনেক্স ইজ এ ফিউচার রেডি আই উড সে। Just before we start resolving your issue, I need to verify your account to access. আমরা কাস্টমারদের জন্য তাদের ইআরপির যে রিকোয়ারমেন্টস থাকে সেগুলো নিয়ে কাজ করছি। আমরা এখন ইমার্জিং টেকনোলজির মধ্যে রোবোটিক প্রসেস অটোমেশন নিয়ে কাজ করছি এবং বেশ কয়েকটা কাস্টমারদেরকে খুব সাকসেসফুলি তাদেরকে আমরা সার্ভ করছি এই মুহূর্তে। এর বাইরে আমরা ক্লাউড টেকনোলজিতে খুব বেশি ফোকাসড এখন, এবং ক্লাউড টেকনোলজির মাধ্যমে আসলে বাংলাদেশ কীভাবে এগিয়ে যেতে পারে সেটা নিয়ে আমরা কাজ করছি। একই সঙ্গে কন্ট্যাক্ট সেন্টারের যে টেকনোলজির পার্টটা থাকে সেটাতে আমরা নিজেদেরকে এক্সপার্ট বলে দাবি করতে পারি, অবশ্যই সেটা আমাদের কোর বিজনেসেরই পার্ট। আমাদের একটা ইউনিক মডেল আছে যেখানে একটা ক্লায়েন্ট আছে যার অর্ধেক কাজ বাইরে করি আর এখানেই করি। ইট ইজ অল অ্যাবাউট কস্ট এফেক্টিভনেস ফর দি ক্লায়েন্ট। সো উই আর ইন হাউস ব্রিঙ্গিং দি বিজনেস ইন হাউস টু বাংলাদেশ। আমরা সবসময় কাস্টমারদের ডেটা প্রাইভেসি এবং কমপ্লায়েন্স আসপেক্টগুলোকে প্রাধান্য দিয়ে থাকি, এবং গ্লোবাল যত বেস্ট প্র্যাকটিসেস আছে সেটা আমরা অ্যাডাপ্ট করি এবং এক্সারসাইজ করি বিকজ অফ উই ওয়ান্টেড টু বি দি ট্রাস্টেড পার্টনার অফ আওয়ার কাস্টমার্স। আমাদের চ্যালেঞ্জ ছিল, ডে বাই ডে চ্যালেঞ্জগুলো ওভারকাম করছি। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আমাদেরকে খুবই সাপোর্ট করছে এই সেক্টরে। অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যাসোসিয়েশন আছে, আমাদের বেসিস, আমাদের বাক্য, ওনারা অনেকভাবে সহযোগিতা করছে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করানোর জন্য। অ্যান্ড অবশ্যই আমাদের কারিকুলামে যেইভাবে ফিলিপিন্স এবং ইন্ডিয়া ওদের কারিকুলামসের পার্ট করে দিয়েছে বিপিও সেক্টরকে, আইটি এনাবল সার্ভিসগুলোকে, সেইখানে এখন মনে হয় আমাদেরও দেখার সময় হয়ে গেছে। আমাদের কারিকুলামের এগুলো পার্ট হওয়া উচিত, যেহেতু এগুলো কাইন্ড অফ বিপিও কিন্তু লাইক কুইক ফিক্স ফর দ্য কান্ট্রি। লাইক আপনি অল্প সময়ে একজন মানুষকে ট্রেন করে তাকে কাজে জয়েন করাতে পারছেন। এখনও যদি ইন্ডিয়ার আইটি সেক্টরের কথা বলি, বলা মাত্রই দেখবেন উইপ্রো, ইনফোসিস, টিসিএস, টেক মাহিন্দ্র এদের নাম চলে আসে, টপ ব্র্যান্ড চলে আসে, গ্লোবালি ওদেরকে চেনে। সো আমরা সবসময়ই চাচ্ছি যে বাংলাদেশের আইটি কোম্পানি হিসেবে গ্লোবালি যাতে জেনেক্স পরিচিত হতে পারে। যেভাবে ইন্ডিয়ায় ওই নামগুলি চলে আসে, বাংলাদেশের আইটি সেক্টর বললে যাতে জেনেক্সের নাম প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের এখন লক্ষ্য। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মোবাইল ফোন সেট উৎপাদনের জন্য সম্প্রতি বাংলাদেশে কারখানা স্থাপন করেছে শাওমি। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে আসি শাওমি টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরীর কাছে। তার সাথে কথা বলেছেন মইদুল ইসলাম। বাংলাদেশে একসময় মোবাইল ফোন সেট ছিল শতভাগ আমদানি নির্ভর, কিন্তু গত কয়েক বছর ধরে এদেশে উৎপাদিত হচ্ছে মোবাইল ফোন সেট। দেশীয় কোম্পানিগুলোর পাশাপাশি বিশ্বের নামিদামি কোম্পানিগুলো এদেশে কারখানা স্থাপন করছে মোবাইল ফোন সেট উৎপাদনের জন্য। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমিও বাংলাদেশে কারখানা স্থাপন করেছে। তো এ নিয়ে আজকে কথা বলবো শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের সাথে। জনাব জিয়াউদ্দিন চৌধুরী, আপনাকে স্বাগত এনটিভির আয়োজন তথ্য প্রযুক্তি দুনিয়ায়। ধন্যবাদ। সম্প্রতি বাংলাদেশে আপনারা কারখানা স্থাপন করেছেন মোবাইল ফোন সেট উৎপাদনের জন্য, তো সেই প্রক্রিয়া সম্পর্কে আমরা শুরুতে জানতে চাচ্ছি। আমরা আসলে কাজটা শুরু করেছি অনেক আগে, 2019-এর শেষে 2020-এর শুরুতেই। এরপরে তো পৃথিবীব্যাপী এক বড় প্যান্ডেমিক সিচুয়েশন ছিল, সেই কারণে আমাদের কিছুটা ডিলে হয়েছে। বাংলাদেশে শাওমির যাত্রাটা শুরু হয়েছে 2018 সালে। এরপরে 2020-এ এসে আমরা আসলে উপলব্ধি করি যে বাংলাদেশে স্মার্ট গ্যাজেট তৈরি করার এবং ম্যানুফ্যাকচারিংয়ের জন্য একটা ফেভারেবল অ্যাটমসফিয়ার তৈরি অলরেডি হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের দেশের স্কিল ম্যান পাওয়ারও আসলে যথেষ্ট পরিমাণ তৈরি হয়েছে, এবং উই ওয়্যার বিন অ্যাসিওর যে আমরা যেই কোয়ালিটিটা ফোন অথবা স্মার্ট গ্যাজেট তৈরি করি সেইগুলো আসলে বাংলাদেশের পক্ষে বানানো সম্ভব। সেই পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা ভাবনা শুরু করি 2019-এর শেষে, এবং ফাইনালি আমরা
রিসেন্টলি আমরা আমাদের ফ্যাক্টরিটাকে লঞ্চ করেছি। বিটিআরসি আমাদের জন্য আসলে একটা অভিভাবক সুলভ অর্গানাইজেশন। বিটিআরসি আমাদের সবসময় এই ব্যাপারে গাইড করেছে, হেল্প করেছে, যখন যা প্রয়োজন সব জায়গাতেই আসলে ভেরি পজিটিভলি এবং প্রোঅ্যাক্টিভলি হেল্প করেছে। কিছু কিছু জায়গাতে আসলে যে চ্যালেঞ্জটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে পুরোটাই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অনেকটা সময় লকডাউনে ছিল। ওই সময়টার কারণেই আসলে আমাদের মানে ওভারঅল প্রসেসটাতে এক্সিকিউশনের ডিলেটা হয়েছে। আমি মনে করি আমাদের দেশে এখন যে পরিস্থিতিটা আছে এবং বিভিন্ন অর্গানাইজেশনগুলো আসলে জানে স্মার্ট ম্যানুফ্যাকচারিং কতটুকু আসলে দেশের জন্য উপকারী, এবং সবাই আমি গভর্নমেন্টের সমস্ত অর্গানাইজেশনকে আমরা পেয়েছি প্রোঅ্যাক্টিভলি আমাদের এখানে হেল্প করেছে। বাংলাদেশে আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হচ্ছে গাজীপুরের ভোগড়ায়। আপনারা বাংলাদেশের বাজারে যে সেটগুলো নিয়ে আসছেন এই কারখানা থেকে উৎপাদন করে, সেগুলোতে প্রযুক্তিগত দিক থেকে নতুনত্ব কি থাকবে, চমক কি থাকবে মানুষের জন্য? শাওমি হচ্ছে একটি ফ্যান সেন্ট্রিক ব্র্যান্ড। আমরা যা কিছু তৈরি করি সমস্ত কিছু আসলে আমাদের ফ্যানদের কথা চিন্তা করি। আমরা আমাদের পুরো ট্যাগলাইনেই আমরা বলি ইনোভেশন ফর এভরিওয়ান। আমাদের যে প্রোডাক্ট এবং সার্ভিসেসগুলো আছে সেটা আসলে সবার কথা চিন্তা করি। বাংলাদেশের ফ্যাক্টরিতে আমরা যে ধরনের স্মার্ট গ্যাজেট অথবা স্মার্টফোন তৈরি করব সেটা পুরোটাই বাংলাদেশের মানুষকে চিন্তা করি আমরা তৈরি করব বলে আশা করি। অফকোর্স আমরা প্রথমে শুরু করছি রেডমি সিরিজ দিয়ে। আশা করি এরপরে টেকনোলজি যত অ্যাডভান্স হবে সমস্ত অ্যাডভান্স এবং লেটেস্ট ইনোভেশনগুলো আমরা আসলে নিয়ে আসবো। আমি অনেক সময় বলে থাকি শাওমির আসলে 3টা কোর ফিলোসফি আছে। একটা হচ্ছে বেস্ট কোয়ালিটিটাকে আমরা সবসময় প্রাধান্য দিই, লেটেস্ট ইনোভেশন অ্যান্ড অনেস্ট প্রাইস। সো আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বাংলাদেশে আমরা এই তিনটা যে কি কোর ফিলোসফি আছে সেগুলোকে প্রপারলি আমরা এক্সিকিউট করব। বাংলাদেশে যে ফোন সেটগুলো আপনারা উৎপাদন করবেন সেগুলো গ্লোবাল কোয়ালিটির দিক থেকে কোনো পার্থক্য থাকবে কিনা? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমাদের অনেকের কাছে হয়তো এটা একটা ক্লিয়ারিটি দরকার। আসলে বাংলাদেশে আমরা যে শাওমি ফোনগুলো তৈরি করব এগুলো আসলে কোয়ালিটিটা কেমন হবে, এইটা আসলে গ্লোবাল যে স্ট্যান্ডার্ড আছে আসলে সেই লেভেলে আউটপুট কি আমাদের বাংলাদেশের আমরা আসলে দিতে পারবো কি না। আমি সকল শাওমি ফ্যানদের অ্যাসিওর করতে চাই যে আমাদের যে স্মার্টফোনটা আমাদের গাজীপুরের ফ্যাক্টরি থেকে বের হবে এবং আমাদের যেই স্মার্টফোনটা আমাদের চায়নার ফ্যাক্টরি, ইন্ডিয়ার ফ্যাক্টরি এবং ভিয়েতনামের ফ্যাক্টরি থেকে বের হবে, এক্স্যাক্টলি সেম প্রসেস ফলো করা হয়েছে, এক্স্যাক্টলি সেম মেশিন ইউজ করা হয়েছে, এক্স্যাক্টলি সেম কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। এবং এরপরে যে বেসিক পার্থক্যটা আসে সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ওখানে যারা কাজ করছে এবং আমাদের দেশে যারা কাজ করছে তাদের ভেতরে আসলে পার্থক্য আছে কিনা, তারা আসলে সেই জায়গাটাতে সে আউটপুট দিতে পারবে কিনা। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে বাংলাদেশে এখন স্কিল ম্যান পাওয়ার অলরেডি তৈরি হয়েছে, সেই ব্যাপারে আমরা যথেষ্ট কনফিডেন্ট। সো সেই জায়গা থেকে কনফিডেন্টটা নিয়েই আমি বলতে চাই যে আমাদের প্রোডাক্ট বাংলাদেশে যেটা আউটপুট across the world you'll have a same output quality and we wanted to give all of our fans same assurance. বাংলাদেশের কারখানা স্থাপনের ফলে কত মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে এখানে? আমরা আসলে পুরো ফ্যাক্টরিতে যারা কাজ করছে তার 99% প্লাস হচ্ছে বাংলাদেশি লোকজন কাজ করবে। আমি মনে করি এইটা আসলে বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রিতে একটা বড় ধরনের অপরচুনিটি ক্রিয়েট করবে। আসলে জিনিসটাকে আমরা একটু ইলোভারেটলি দেখতে পারি। একটা হচ্ছে আসলে জব ক্রিয়েশন, আর একটা হচ্ছে উইদিন দ্য জব আমার আসলে লার্নিং অপরচুনিটিটা কী হচ্ছে। অ্যাজ উই আর সেটিং আপ দ্য ফ্যাক্টরি অ্যান্ড আমাদের যে লোকাল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসটা রয়েছে, উই আর মেনটেনিং দ্য সেম ওয়ার্ক ফ্লো, সেম মেশিনস ইন দ্য সেম স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করছি। সো বাংলাদেশের যেই ওয়ার্কফোর্সটা আসলে আমাদের সাথে কাজ করবে, দুটো কাজ হবে। এক নম্বর হচ্ছে তার এমপ্লয়মেন্টটা তৈরি হচ্ছে, নাম্বার 2 তাদের একটা লার্নিং এক্সপিরিয়েন্স হচ্ছে। এই লার্নিং এক্সপিরিয়েন্সটা আমি মনে করি আমাদের এই টেক ইন্ডাস্ট্রিতে এবং ম্যানুফ্যাকচারিংয়ে একটা বড় ধরনের ইকোসিস্টেম অথবা এমপ্লয়মেন্ট অপরচুনিটি এবং ফিউচারে আরও ইন্ডাস্ট্রি করার জন্য যারা এই সেক্টরে যারা আছেন তারা আরও বেশি কনফিডেন্ট হবে এবং ওভারঅল ইন্ডাস্ট্রিটা ফ্লারিশ করবে। দেশের বাহির থেকে যে পার্টসগুলো বাংলাদেশে এনে আপনারা পূর্ণাঙ্গ একটি মোবাইল ফোন সেট তৈরি করেন,
তো সেই পার্টসগুলো বাংলাদেশেই আগামী দিনগুলোতে তৈরি করা সম্ভব কিনা? জিনিসটা আসলে আমার কাছে ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আমরা কোর এখন আমরা প্রোডাক্ট কম্পোনেন্টগুলো নিয়ে আসি, কম্পোনেন্টগুলো নিয়ে এসে বাংলাদেশে কম্পোনেন্টগুলোকে অ্যাসেম্বলিং করছি। সো এইটা এক সর্ট অফ প্রোডাকশন, বিকজ এটার একটা আউটপুট হয়। হ্যাঁ, আপনি যদি প্রোডাকশনকে ঠিক অন্যভাবে ডিফারেন্সিয়েট করতে চান, আসলে এখানে পিসিবিএটা আসলে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা, আমাদের আসলে চিপসেটগুলো আসলে ম্যানুফ্যাকচার হচ্ছে কিনা, ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা, চার্জার ম্যানুফ্যাকচারিং হচ্ছে কিনা, এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা স্মার্টফোনেরও আসলে একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। সো আমি মনে করি প্রথমে স্মার্টফোন অ্যাজ এ ইন্ডাস্ট্রি এইটাকে আসলে স্টেবল হলে আস্তে আস্তে ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজটাও তৈরি হবে। আমার মনে হয় যে আমরা সেই ধারাতেই আছি। আজ থেকে 5 বছর আগে কেউ চিন্তাও করেনি যে বাংলাদেশে আসলে আমরা শাওমির প্রোডাক্ট বাংলাদেশে তৈরি ফোন পাবো। এবং স্মার্টফোন, একটা ফোন আর স্মার্টফোনের ভেতরে অনেক পার্থক্য আছে। স্মার্টফোন ইজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যান্ড সফিস্টিকেটেড টেকনোলজি। সো আমরা কিন্তু করছি। এইখানে আমি সবসময় বলেছি যে সরকারের একটা ফেভারেবল পলিসি আছে, সরকারের একটা ফেভারেবল ডিরেকশন আছে। সো এবং এইটাকে আমাদের পজিটিভলি কন্টিনিউ করতে হবে। যদি আমরা এই ইন্ডাস্ট্রিটাকে সময় দেই এবং এই ইন্ডাস্ট্রিটাকে এখনকার যে মোমেন্টামটা আছে সেটা ধরে রাখি, সব কিছুই সম্ভব। কোনো ইন্ডাস্ট্রি আসলে, যে কোনো ইন্ডাস্ট্রি ইটস এন এভার ইভলভিং। আজকে আমাদের আরএমজি ইন্ডাস্ট্রি 2080 সালে যা ছিল 2020 সালে তা নাই। সো প্রতিটা ইন্ডাস্ট্রি আসলে ইভলভ হতে থাকে। ঠিক একই রকমভাবে আমি মনে করি স্মার্টফোন ইন্ডাস্ট্রিও যদি আমাদের ফেভারেবল অ্যাটমসফিয়ার এখনকার মতো থাকে, আমি বিশ্বাস করি বর্তমানে আসলে যেটা আছে এবং পলিসিটা আমাদের ভেরি ক্লিয়ার, ডিজিটাল বাংলাদেশের যে গভর্নমেন্টের যে ভিশনটা আছে এটার সাথে এখনকার পলিসিগুলো আমার কাছে মনে হয় ভেরি ফেভারেবল। এবং এইটা যদি কন্টিনিউ থাকে অবশ্যই ভবিষ্যতে আমাদের সমস্ত কম্পোনেন্টও তৈরি করার ক্যাপাবিলিটি তৈরি হবে বলে আমি মনে করি। বাংলাদেশে কারখানা তৈরির জন্য আপনারা কি পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করছেন? ইনভেস্টমেন্ট আমরা এখানে সবার আগে জানাতে চাই, আমাদের এই বাংলাদেশের ফ্যাক্টরিটা হচ্ছে পুরোটাই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এবং এটা 100% হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা বাই ফেজেস উই ওয়ান্ট অ্যাট কারেন্ট প্ল্যানিং আমরা $10 মিলিয়ন মতো আমাদের ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে বাই ফেজেস। সর্বশেষ আমরা শাওমি ব্র্যান্ড সম্পর্কে জানতে চাচ্ছি। আমাদের যাত্রা আজকে থেকে 11 বছর আগে 2010 সালে আমাদের সিইও এবং ফাউন্ডার লি জুন এবং তার সাথে আরও 7 জন কো-ফাউন্ডার মিলে এমন একটা অর্গানাইজেশন তৈরি করেন যার মূল মন্ত্র ছিল হচ্ছে ইনোভেশন ফর এভরিওয়ান। সো আমরা আসলে এমন প্রযুক্তি তৈরি করতে চাই যার মাধ্যমে সমাজের সবাই উপকৃত হয়। অনেকেই আমাদের স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে চিনে। বেসিক্যালি আমরা আসলে স্মার্টফোন ইজ ওয়ান অফ আওয়ার প্রোডাক্টস। আমরা মূলত একটি ইন্টারনেট কোম্পানি। ওয়ার্ল্ডের এই মুহূর্তে উই আর ওয়ান অফ দ্য লার্জেস্ট কানেক্টেড সফটওয়্যার প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের মিউআই প্ল্যাটফর্মে 43 কোটিরও বেশি ইউজার সক্রিয়ভাবে মান্থলি অ্যাক্টিভ থাকেন। স্মার্টফোনের পাশাপাশি আমাদের আছে আইওটি প্ল্যাটফর্ম এবং আইওটি প্ল্যাটফর্মে আমাদের 42 কোটিরও বেশি অ্যাক্টিভ কানেক্টেড ডিভাইস রয়েছে। সো ইটস এন হিউজ থিং। সো উই at a company level আমরা সবসময় যে জিনিসটাকে ফোকাস করি, শাওমি ইজ এ ফ্যান। সো আমরা চাই আমাদের যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিসেস যেন শাওমি ফ্যানদের কাছে তাদের চাহিদা মতো, তাদের প্রয়োজন মতো তৈরিতে। সে কারণে আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে আমাদের ফ্যানদের একটা ফিডব্যাক নেওয়া হয় যে তারা আসলে আমাদের, এবং আমরা যখন যে কোনো প্রোডাক্টের যে কোনো সার্ভিসেস তৈরি করি আমরা উই হ্যাভ এ সার্টেন কমিউনিটিজ। ফর এক্সাম্পল বাংলাদেশে আমাদের আছে শাওমি কমিউনিটি বাংলাদেশ। ফর ইউর ইনফরমেশন, শাওমি কমিউনিটি বাংলাদেশে লার্জেস্ট টেক কমিউনিটি। সো আমরা এই সমস্ত কমিউনিটিতে উই সেন্ড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড টেস্ট দেম। তারা যখন আমাদের আসলে স্যাটিসফাই হন দেন এটা আমরা আসলে ম্যাস লেভেলে ছাড়ি। সো দ্যাট ইজ কোর ফিলোসফি অফ শাওমি অ্যান্ড দিস ইজ হাউ শাওমি এজ এ কোম্পানি ওয়ার্কস। জনাব জিয়াউদ্দিন চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।
আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির দর্শকদেরও ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সকল Xiaomi ফ্যানদের। আপনারা হয়তোবা অনেকেই ইতিমধ্যে জেনেছেন আমরা বাংলাদেশে আমাদের স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিটা চালু করেছি। আমি আশা করি একই স্ট্যান্ডার্ডের কোয়ালিটির প্রোডাক্ট বাংলাদেশিদের হাতে তৈরি Xiaomi স্মার্টফোন খুব শীঘ্রই আপনাদের হাতে তুলে দিতে পারবো। ধন্যবাদ। এবারে দেখব আইওটি প্রযুক্তি নিয়ে সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন 2021-এর কথা। প্রযুক্তির বিকাশে অর্জিত হোক স্বাধীনতা, এই স্লোগানে গত 29 ও 30 অক্টোবর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে অনুষ্ঠিত হল ইন্টারনেট অব থিংস আইওটি প্রযুক্তি নিয়ে আয়োজিত সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন। এবার চ্যাম্পিয়ন হয়েছে টিম 01। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। ইন্টারনেট অব থিংস আইওটি প্রযুক্তি সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরির লক্ষ্যে প্রযুক্তির বিকাশে অর্জিত হোক স্বাধীনতা, এই স্লোগানে অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন 2021। প্রাথমিক পর্যায়ে সারা দেশের 800 দল এই হ্যাকাথনে অংশ নেয়। সেখান থেকেই বাছাই করে 13টি দল নিয়ে গত 29 ও 30 অক্টোবর অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। টানা 36 ঘন্টার এই হ্যাকাথনে স্বাস্থ্যসেবা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা সমাধানের জন্য আইওটি ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন করেন শিক্ষার্থীরা। আমরা যদি মাছ চাষ করি তাহলে মাছকে হচ্ছে অটোমেটিক ফিডিং করা, যে দিনে যদি আমাদের যদি 2বার বা 3বার যতবারই দেওয়া লাগে মাছের খাবার, তো আমরা তো দিতে পারবো। এটা স্মার্ট অটোমেটিক এটা পুরো সিস্টেমটা। ফ্রুটস কাল্টিভেট করার চেষ্টা করতেছি, যেগুলো হচ্ছে লাইক স্ট্রবেরিজ, টমেটোস, এইসব ফ্রুটস ও একটা গ্রিন হাউস বা একটা ক্লোজড অ্যান্ড কন্ট্রোল এনভায়রনমেন্টে গিয়ে অটোনোমাসলি প্লাগ করে এসে ফেরত দিতে পারে। ড্রোনটা কন্ট্রোল করার জন্য যে ইন্টারফেস তৈরি করা এই ক্যাটাগরির মধ্যে ছিল। এখন আমাদের কাজটা ছিল এই জিআরসি বোর্ডটা ইউজ করে আপনার ড্রোনটা তৈরি করা। আমাদের অ্যাপ ব্যবহার করে আমরা কোনো একটা বাটন যখন আমরা প্রেস করছি তখন আমাদের ঘরের ভিতরে যে লাইট আছে বা অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সেগুলো আমরা অন অফ করতে পারি। কোনো গ্যাস লিকেজ হয়েছে কিনা সেসবের ডেটা আমরা আমাদের অ্যাপে পেতে পারি। এল্ডারলি পিপল তারা যে মাঝে মাঝে মেডিসিন নিতে মাঝে মাঝে ভুলে যায় এবং এটার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এই প্রবলেমটা সলভ করার জন্য হচ্ছে আমরা এই ছোট একটা প্রচেষ্টা করেছি এবং এটা আমাদের স্মার্ট পিল বক্স নেওয়ার সময় তাকে অ্যালার্ম দিবে। সে যদি ভুলে যায় সেটা ওয়ার্নিং হিসেবে একটা তাকে সিগন্যাল দিবে। আমাদের ছেলেমেয়েরা যারা আইওটি নিয়ে কাজ করতে চায়, আইওটির মেজর অংশটা, মূল অংশটা হচ্ছে একটা ডেভেলপমেন্ট বোর্ড। তো এটা আমরা আর্ডুইনো বোর্ডটা এতদিন ব্যবহার করতাম, যেটার সঙ্গে আর্ডুইনো বোর্ড, রাসবেরি পাই নিয়ে একটা সলিউশন বানাতে হয়। এখানে আমরা যে বোর্ডটা এখন নিজেরা ডিজাইন করছি, যেটার নাম দিচ্ছি আমরা জিআরসি বোর্ড, সেই বোর্ডে কিন্তু আর রাসবেরি পাইটা লাগতেছে না। অর্থাৎ আমরা এই আইওটির কাজগুলো প্লাস কমিউনিকেশন মডিউলটা একটা বোর্ডের মধ্যে নিয়ে আসছে, একটা ইন্টেলিজেন্ট বোর্ডের মধ্যে, এবং সেটা নিয়ে এই হ্যাকাথনটা হয়েছে। জাতীয় অধ্যাপক ও প্রয়াত প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরীর নামে তৈরি করা আইওটি মাইক্রোকন্ট্রোলার জিআরসি বোর্ডকে কেন্দ্র করে আয়োজিত এই হ্যাকাথনের আয়োজক কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ ফ্লাইং ল্যাবস। একটা হ্যাকাথন মানে হচ্ছে একটা লিমিটেড টাইমের ভিতরে তাদেরকে শেষ করতে হবে। আমি সবগুলো ঘুরে ঘুরে দেখেছি। আমি এত অল্প সময়ের ভিতরে এই ছেলে মেয়েরা এত জটিল একটা কাজ হাতে নিয়েছে এবং শেষ করেছে, যে সেটা দেখে আমি খুবই ইমপ্রেসড হয়েছি। একটা সময় ছিল যখন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কিছু দিতে পারতাম না, আমরা শুধু উৎসাহ দিতাম এবং তারা সেই উৎসাহ নিয়ে তারা অনেক দূর এগিয়ে যেত। তো এখন আমরা শুধু উৎসাহ না, আমরা উৎসাহের সাথে সাথে তাদেরকে অন্যভাবে সাহায্য করছি। এই পার্টিকুলার হ্যাকাথনটা হয়েছিল একটা বোর্ডকে দিয়ে, এটার নাম হচ্ছে জিআরসি বোর্ড। আমাদের প্রিয় জিআরসি স্যারের নাম অনুসারে এই বোর্ডটার নাম করা হয়েছে। এটা অনেকগুলি ফিচার আছে এবং যে সারা পৃথিবীতে যে পপুলার আরডিনো যে বোর্ড আছে সেটার সঙ্গে শুধু কম্পারেবল না, অনেক ক্ষেত্রে সেটা বেশ ভালো আমাদের তৈরি করা, আমাদের নিজেদের তৈরি করা। কাজে সব কিছু মিলিয়ে এটা খুব, আমি মনে করি যে সুবর্ণ জয়ন্তীকে উদযাপন করার জন্য একটা খুবই চমৎকার উদ্যোগ। ইয়াং জেনারেশনরা যদি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আগ্রহী হয় তাহলে এরা কোথায় গিয়ে থামবে তো কোনো শেষ নাই আসলে। আমরা জানি যে আমাদের বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের ছেলেমেয়েরা যে যাচ্ছে,
এরা কিন্তু এই এলাকার ভিতরে সবচেয়ে ভালো করছে, যদিও আমাদের দেশের এডুকেশন সিস্টেমটা কিন্তু ভালো না, এর ভিতরে কিন্তু ওরা অনেক ভালো কাজ করছে। এখানে যারা কাজ করছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে, তারাও কিন্তু খুব অল্প সময়ের ভিতরে অনেক সুন্দর কাজ করেছে সেখানে। এবারের এই হ্যাকাথনের চ্যাম্পিয়ন হয় টিম 10 আর প্রথম রানার্স আপ হয় টিম প্রডিজি ও দ্বিতীয় রানার্স আপ হয় সাইবারট্রন। সবশেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। দর্শক, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের আয়োজন? আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানিয়ে মেইল করুন tpd@ntvbd.com এই ঠিকানায়। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আপনাদের সাথে নিয়েই পথ চলতে চাই আমরা। আবারও তথ্য প্রযুক্তি দুনিয়া দেখার আমন্ত্রণ রইল। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, NTVর সাথেই থাকুন।